হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে ডে 2 ইন সোমনাথে আজকে সাইট সিন কিছু ঘোরাঘুরি করেছি এবং দেখেছি সোমনাথে কি কি রয়েছে, কি কি আরও মন্দির রয়েছে, কি কি দেখার জায়গা রয়েছে, সমস্ত কিছুটা। তার আগে বলো তো আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে দেখতে। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি রেডি হয়ে, অটো ধরে নিয়েছি। আর এখানে চারিপাশে রাস্তা দেখো এত সুন্দর। আর এই দেখো এই নৌকোগুলো এখানে দাঁড়িয়ে আছে, এগুলো বেসিক্যালি এখানে নাকি পার্ক করেছে সমুদ্রে যাওয়ার জন্য। তো প্রথম ডেস্টিনেশন আমরা যেখানে চলে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে বালকা তীর্থ মন্দির। বিশ্বাস করা হয় বালকা তীর্থেই শিকারী জরা ভুলবশত তীর ছুঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের মানবলীলা সমাপ্ত করেন। এরপর শ্রীকৃষ্ণ স্বধামে গমন করেন, তাই এই স্থান হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র। দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ বসে আছে এবং ওনার সামনে একজন হাত জোড় করে ক্ষমা চাইছেন। এবং এই মন্দিরটা দেখো এত সুন্দর। আর এখানে শিবের মন্দিরের সাথে সাথে না কৃষ্ণের অনেক কিছু দেখার রয়েছে। এত অপূর্ব জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। তো তোমরা অবশ্যই সোমনাথ ভিজিট করলে এই জায়গাগুলো ভিজিট করতে ভুলো না। আর এইটা হচ্ছে সমুদ্রের ধারে বাণগঙ্গা। কথিত আছে শিকারীর তীরে আহত হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের তৃষ্ণা মেটাতে অর্জুন তার বাণ দিয়ে মাটি ভেদ করলে সেখান থেকেই পবিত্র বাণগঙ্গা সৃষ্টি হয়েছে। আজও এই স্থান ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থ হিসাবে পূজিত। বিশ্বাস করা হয় বাণগঙ্গার তীরে অবস্থিত এই শিবলিঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের সময়ে স্মৃতি বহন করে। ভক্তদের মতে এখানে মহাদেবের পুজো করলে মনোবাসনা পূর্ণ হয় এবং বিশেষ আশীর্বাদ লাভ করা হয়। সমুদ্র থেকে না এখান থেকে সোমনাথ মন্দিরটা স্পষ্ট দেখা যায়, এত সুন্দর লাগছিল। আর আমি তো প্রায় 1 বছর পর সমুদ্র দর্শন করছি, ভীষণ ভালো লাগছিল। আর এই শিবলিঙ্গকে সবাই গিয়ে গিয়ে পুজো দিচ্ছিল, জল ঢালছিল, ছবি তুলছিল। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর, একদম এক কথায় প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। কি সুন্দর সি বিচটা, সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা। আর এই বিচের ধারেই বসেছিল এই চানার চাট। তো দেখেই তো আমার জিভে জল চলে এসেছিলো, আমি খেতে ইচ্ছা করছিল প্রচণ্ড। তো আমি অবশ্যই এই কাকুকে বলেছিলাম একটু বানিয়ে দিতে। তো দেখো এরকম সমুদ্রের হাওয়া, সমুদ্রের দৃশ্য, আর তার সাথে এরকম গরম গরম চানার চাট, ভীষণ সুন্দর খেতে ছিল। তো সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো দেখো এত সুন্দর রাস্তাটা। তো এরপর আমরা চলে আসি ত্রিবেণী সঙ্গম ঘাটে। ত্রিবেণী সঙ্গম ঘাটে হিরণ, কপিলা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলন হয়েছে বলে বিশ্বাস করা হয়। এই পবিত্র সঙ্গমে স্নান করলে পাপমোচন ও আধ্যাত্মিক পুণ্য লাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। এত অপূর্ব সুন্দর জায়গাটা, এখানে সবাই মাছকে খেতে দিচ্ছিল। এবং এই যে ছোট্ট ছোট্ট হাঁসগুলো দেখছো, এগুলো যাচ্ছে, এত সুন্দর। এখানটা দাঁড়ালে বেশ খানিকক্ষণ আর তোমার ওইখান থেকে আসতে ইচ্ছা করবে না। তোমরা যারা সোমনাথ মন্দির যাবে বা সোমনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ দর্শন করবে, তারা কিন্তু জ্যোতির্লিঙ্গ দর্শনের সাথে সাথে এইটাও অবশ্যই ভিজিট করবে। এই জায়গাগুলো ভীষণ ভালো লাগবে। এই ত্রিবেণী সঙ্গমের ঘাটে আমরা তো স্নান করতে পারিনি, আমরা মাথায় একটু জল ছেটালাম। তো এরপর খেয়ে নিয়েছিলাম আমি গরম গরম একটু দুধ চা। তারপরে চলে গিয়েছিলাম গোলকধাম তীর্থে। বিশ্বাস করা হয় গোলকধাম তীর্থ থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থিব লীলা সমাপ্ত করে চিরধাম গোলকে গমন করেছিলেন। তাই এই স্থান ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলাস্থল হিসাবে অত্যন্ত পবিত্র একটা জায়গা। আর তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় আমার রিসেন্ট ফটোটা দেখতে পেয়েছো, এই গোলকধাম তীর্থেই আমরা সৌমেনের এই ফটোগুলো তোলা। এখানে শ্রীকৃষ্ণের মূর্তি তো রয়েছেই, দেখতে পাচ্ছ এত অপূর্ব সুন্দর এই মূর্তিটা, ভীষণ ভালো লাগছে। এবং এখানে শ্রীকৃষ্ণের চরণ পাদুকাও রয়েছে, তোমরা দেখো, দর্শন করে নাও। এবং এত সুন্দর, এত সুন্দর, আর লিটারালি গায়ে কাঁটা দিচ্ছিল এগুলো দেখে, ভীষণ ভালো লাগছিল। আর চারপাশটা তো ভীষণ সুন্দর। এখানে লক্ষ্মীনারায়ণের মন্দিরও রয়েছে ভিতরে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবার সমস্ত কিছু মোটামুটি ঘোরা হয়ে গেছে। অটো করে আমরা এবার ফিরছি হোটেলে ফিরে খানিকক্ষণ, আমাদের হোটেলের সামনেটা এতটা সুন্দর, এখানে বসলেই বেশ খানিকক্ষণ সময় কেটে যায়। তো হোটেলে বসে খানিকক্ষণ সময় স্পেন্ড করে একটু আইসক্রিম খেয়ে আমরা দুজন গল্প করে চলে গিয়েছিলাম রাতের ডিনার করতে, কারণ ওই দিনের মতোই ঘোরাঘুরি সমাপ্ত। তো রাতের ডিনার করতে একটা খুবই ভালো রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে তো সবই ভেজ, নিরামিষ সমস্ত কিছু চারিপাশ। তো পাশে আমিষ ছিল কিন্তু আমরা যাইনি, যেহেতু পুজো দিয়েছিলাম। আমরা নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস, ধোসা। তো এই দুটোই প্রথমে নেওয়া হয়েছিল, তারপরে মনে হয়েছিল যে না, এই দুটো নিলে শুধু আমাদের চলবে না, আরও 1 প্লেট করে বিরিয়ানি নেব। তো আমরা
ভেজ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। এখানে বিরিয়ানিও কিন্তু ভেজ পাওয়া যায়, এত সুন্দর খেতে ভেজ বিরিয়ানি। আর হোটেলটা দেখো ভীষণ সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে নিও, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।